হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণ সুন্দর একটি ছোলা রেসিপি নিয়ে, একদম অন্যরকম বলতে পারো। আমার আজকে রেসিপি ছোলা আলুর তরকারি, যেটা তৈরি করব খুব কম সময়ে আর অল্প মশলায়। তো চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো, আমি এখানে আলু নিয়ে নিয়েছি, 4-5টা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি যে নর্মাল ছোলাটা হয় সেই ছোলাটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর আমার লাগছে পেঁয়াজ কুচি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আর পরিমাণ মতো লবণ হলুদ। তো চলো এবার মূল রান্নায় যাই। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হতে। দেখো তেলটা গরমও হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, মানে হালকা লাল করে ভাজবো। দেখো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবার আলুটাকেও আমি একটু ভেজে নেব ভালো করে, পেঁয়াজের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তার মাঝে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, যে যেরকম পছন্দ করো, কম বা বেশি করেও দিতে পারো। তো লঙ্কা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলাটাকে দিয়ে আবারও খুব ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। ছোলাটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, সামান্য কিছুক্ষণ হালকা করে ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে আবার বেশিক্ষণ ভাজলে মশলা কিন্তু তেতো হয়ে যাবে, তো সেই বুঝে হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও ব্যবহার করতে পারো। তারপর জল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবো। আর জলটা দিয়েছি দেখতেই পাচ্ছ পরিমাণ মতো, মানে ওই আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, সেরকমভাবে দিয়েছি। দেখো জলটা ফুটেও এসেছে অনেকটাই। যখন এরকম অবস্থায় দেখবে, তখন একটু কী করতে হবে, ভালো করে খুন্তির সাহায্যে আলুগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। তাহলে কি হবে, তরকারিটা মাখো মাখো হবে আর খেতেও খুব সুন্দর হয়। দেখো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তোমরা চাইলে একটু আবার গোটা গোটাও রাখতে পারো। তো তারপরে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক তখনই বুঝতে হবে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। অবশ্য ঝোলটা তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো। তাহলে দেখো আমাদের গরম গরম ছোলা আলুর তরকারি কিন্তু একদম রেডি। তো ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।